পুরো পরিষেবার কথায় আসি। ভুরি ভুরি অভিযোগ পুরো পরিষেবায়। বসিরহাট পুরসভা, সেখানে পরিষেবা একদম বেহাল। বর্ষায় অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন, বেহাল নিকাশি। ত্রিপল চাইলেও ফিরে যেতে হচ্ছে স্থানীয়দের। শংসাপত্র পেতেও পোহাতে হচ্ছে ঝামেলা। গত বছর দুর্নীতির অভিযোগে তৃণমূলের পুর বোর্ড ভেঙে দেয় মহকুমা শাসক, আর তারপর পুর পরিষেবা কতটা বেহাল আপনারা ছবিটা দেখুন। বৃষ্টি হলেই এভাবে জল দাঁড়িয়ে যাচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তির শিকার। বসিরহাটের ছবি আপনারা দেখছেন। সামান্য বৃষ্টিতেও ঠিক এভাবেই জল জমে যায়। পুর পরিষেবায় ভুরি ভুরি অভিযোগ। বসিরহাট পুরসভার বেহাল দশা। অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন, বেহাল নিকাশি ব্যবস্থা। ত্রিপল চাইতে গেলেও ফিরে যেতে হচ্ছে স্থানীয়দের। শংসাপত্র পেতে ঝামেলা পোহাতে হচ্ছে। গত বছর দুর্নীতির অভিযোগে তৃণমূলের পুর বোর্ড ভেঙে দেয় মহকুমা শাসক, আর তারপর থেকেই এই অবস্থা। হালে যদিও পুর প্রশাসক নিয়োগ হয়েছে, তবে সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়রা তারা আশা করছেন যেন দ্রুত তাদের এই সমস্যার সমাধান হয়। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, পুরো পরিষেবার বেহাল হাল কতটা এ তো ছবিই বলে দিচ্ছে, কিন্তু এর সুরাহা কিভাবে? দেখো রুমেলা, এর সুরাহা কিভাবে সেই নিয়েই কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় বসিরহাট পৌর এলাকার নাগরিকরা। তার কারণ 2025 সালের 19শে ডিসেম্বর যখন এই বসিরহাট পৌরসভার বোর্ড যখন ভেঙে যায়, পুর নগর উন্নয়নের নির্দেশে বসিরহাট মহকুমা শাসক যখন এই পৌর বোর্ড যখন ভেঙে দেয়, তারপর থেকে কিন্তু পৌর শাসক হিসেবে কিন্তু এই মহকুমা শাসক কিন্তু এই পৌরসভার দায়িত্বে ছিলেন। কিন্তু তারপরেও কিন্তু দেখা গেছে যে বিভিন্ন রকমের পরিষেবা থেকে কিন্তু বঞ্চিত এই পৌর নাগরিকরা। তার কারণ বারংবার কিন্তু দেখা গেছে যে জন্ম সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম থেকে বিভিন্ন রকম সমস্যা থেকে জড়িত এই পৌরবাসীরা, এবং তারা কিন্তু বারংবার পৌরসভায় গিয়ে কিন্তু এক কথা বলা যেতে পারে তারা সেখান থেকে ফিরে চলে এসেছে, কোন রকম সুরা মেলেনি। এখন আবার নতুন করে পৌর প্রশাসক বসিয়েছে গত 1 মাস আগে পৌরসভায়। এখনো কিন্তু সেই সমস্যাই কিন্তু রয়ে গেছে। যদিও এই নতুন যে পৌর প্রশাসক তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে এই যে জল জমা বা জল নিকাশির যে সমস্যা, সেটা দীর্ঘদিনের, সব সমস্যারই সমাধান হবে, তবে সময় দিতে হবে। ওকে, থেকে শুরুতেই নজর রাখবো মসজিদে মাইক খোলা নিয়ে নালিশ। প্রধানমন্ত্রীর কাছে নালিশ 3 সংখ্যালঘু সাংসদের। অভিযোগ ইউসুফ পাঠান, আবু তাহের এবং খলিলুর রহমানের। এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদের নালিশ। গতকাল অমিত শাহের কাছেও দরবার 3 সাংসদের। কি জানালেন এই 3 সাংসদ, কথা বলবো। প্রতিনিধি মৈত্রী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, রুমেলা, দেখো, এই 3 সংসদের যেটা বক্তব্য, তারা প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট প্রধানমন্ত্রীর তরফ থেকে যে আমন্ত্রণ সেখানে গিয়েও তারা একই বিষয়, অর্থাৎ মসজিদ থেকে মাইক খোলার বিষয়টি তারা আজকে তুলে ধরেছেন। এবং তাদের মৈত্রী, তোমার ভয়েস ব্রেক করছি, একটু শিফট করে কথা বলা যাবে? আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মসজিদে মাইক খোলা নিয়ে সরব হয়েছিলেন আগেই 3 সংখ্যালঘু সাংসদ, এবং তারা এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে নালিশ করলেন। অভিযোগ করলেন ইউসুফ পাঠান, আবু তাহের এবং খলিলুর রহমান, এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদ। তারা আমরা দেখেছিলাম গতকাল অমিত শাহর কাছেও দরবার করেছিলেন, এবং আজ গতকাল অমিত শাহর পর আজ প্রধানমন্ত্রীর কাছেও তারা মসজিদে মাইক খোলা নিয়ে নালিশ জানালেন। কি হলো সেখানে, কি বললেন তারা, প্রধানমন্ত্রী শুনেই বা কি বললেন, কথা বলবো। মৈত্রী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আবারও মৈত্রীর সঙ্গে। আবু তাহের কি বলছেন শুনবো। আমাদের 3 জন এমপি আলাদা করে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা রাজ্যে তথা মুর্শিদাবাদ জেলাতেও যেভাবে মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে শব্দ দূষণের নাম করে, এবং আমরা চাই নিশ্চয়ই শব্দ দূষণের যে মাত্রা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, হাইকোর্ট বেঁধে দিয়েছে, আমরা নিয়ম মেনেই চলবো। এটা যেন সকলের ক্ষেত্রে হয়। মসজিদ থেকে মাইকের আজান বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমাদের অন্তরের ব্যথা। সেই ব্যথা এবং বেদনার জায়গা থেকে আমরা আবেদন করছি, অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে যেমন কোনো সিদ্ধান্ত নেবেন না, বেছে বেছে একটা কমিউনিটি মুসলিম ভাইদের টার্গেট করে একটার পর একটা সিদ্ধান্ত যদি নেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, হতাশার। আমরা এর চরম বিরুদ্ধে। গতকাল শাহের কাছে দরবার করেছেন এই 3 সাংসদ, আজ প্রধানমন্ত্রীর কাছে নালিশ। কি বললেন তারা প্রধানমন্ত্রীকে, উত্তরেই বা কি বললেন নরেন্দ্র মোদী, জানার চেষ্টা করি। মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, না, মৈত্রীর কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। মৈত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখছেন, পঞ্চশায়রে বেসরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক সর্বরী রয়েছেন সঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি পৌঁছলেন। মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম গেলেন সর্বরী মুখোপাধ্যায়, যাদবপুরের বিধায়ক তিনি রয়েছেন। মিঠুন চক্রবর্তী এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকেই দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পিয়ারলেস হাসপাতালে পৌঁছেছেন এই মুহূর্তে। কথা বলবো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন হাসপাতালে, কি রয়েছে এখানে? মিঠুন চক্রবর্তী এখানে ভর্তি রয়েছেন, সে খবর আমরা পাচ্ছিলাম। মিঠুন চক্রবর্তী আমরা জানি যে গত 2 দিন আগে তিনি ভর্তি হয়েছেন, বুধবার ভর্তি হয়েছেন এখানে। তার একটি শিডিউল অপারেশন রয়েছে হাতে, এবং এর আগেও হাতে অপারেশন হয়েছিল, সেখানেই আরেকটি মাইনর অপারেশন এখানে করার জন্য তার শিডিউল ছিল। গতকাল সেই অপারেশন সম্পন্ন হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন। এর একটু আগেই যাদবপুরের বিধায়ক বিজেপির তিনি সর্বরী মুখোপাধ্যায় তিনিও এসেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে তার অপারেশনের পর তাকে তার দ্রুত আরোগ্য কামনা করে তার সঙ্গে দেখা করতে এসছেন। এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যেহেতু এই প্রথম পিয়ারলেস হাসপাতালে এলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা সম্বর্ধনা জানান এবং ভেতরে নিয়ে যান। এই মুহূর্তে ট্রিটমেন্ট ব্লক যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে শুভেন্দু অধিকারী ঢুকেছেন এবং তার সঙ্গে তাকে দেখবেন, তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন এবং সেই সঙ্গে এই প্রথমবার যেহেতু এলেন কর্তৃপক্ষ তারা রয়েছেন সঙ্গে, এবং এখানে পুলিশ আধিকারিকেরাও রয়েছেন এবং বিজেপির বিধায়িকা যাদবপুর অঞ্চল, যেহেতু এই এলাকা যাদবপুরের মধ্যে, তাই সর্বরী মুখোপাধ্যায় রয়েছেন। মূলত মুখ্যমন্ত্রী এসেছেন মিঠুন চক্রবর্তীকে দেখতে। আমরা জানি যে মিঠুন চক্রবর্তীকে তিনি তার বাড়িতে গিয়ে, মুখ্যমন্ত্রী পাওয়ার পর তার বাড়িতে গিয়েও তাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়েছেন। অর্থাৎ এই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে যে যাদের অবদান অস্বীকার করা যায় না। এর আগের নির্বাচন থেকে আমরা দেখেছি বিজেপির হয়ে এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর যে সম্পর্ক, এর আগের 2000
21-এর নির্বাচন থেকেই সেই সম্পর্ক আরো নিবিড় হয়েছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনিও তার বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নিয়ে এসেছেন। একই সঙ্গে আজ যখন তিনি তার অপারেশন হয়েছে সেখানে গতকাল এই অপারেশনের পর আজ তিনি তাকে দেখতে ছুটে এসেছেন। তার ব্যস্ত শিডিউলের মধ্যেও তিনি এই মিঠুন চক্রবর্তী তার দাদা তাকে দেখতে এসেছেন এবং এই কিছুক্ষণ আগেই 11:40 নাগাদ তিনি ঢুকেছেন পেয়ারলেস হাসপাতালে এবং এই মুহূর্তে পেয়ারলেস হাসপাতালের যে ট্রিটমেন্ট ব্লক রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকে দেখছেন এবং তার সঙ্গে কথা বলছেন। আচ্ছা।